ওরা তো শিখাই নাই, কেন শিখছো? আর লেখা বন্ধ করেন সবাই। দেখেন ফার্স্টে হচ্ছে আমরা এই 10 কে লিখতে পারি হচ্ছে, যেহেতু হচ্ছে এখানে প্রমাণে কিন্তু কোনো রুট নেই আছে, তাহলে ফার্স্টে আমরা স্কোয়ার করতে পারি। স্কোয়ার করলে 10 স্কোয়ার থিটা বাই 2, আর রাইট সাইডে কি হবে 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, আর এরপর হবে 10 স্কোয়ার কি 5 বাই 2। তারপরে আমরা যেহেতু প্রমাণে কি আছে cos আছে, তাহলে 10 গুলাকে আমরা কি করব sin cos এ নিয়ে যাব। sin লিখলে কি হবে sin স্কোয়ার থিটা বাই 2, তারপরে হচ্ছে কি cos ই স্কোয়ার থিটা বাই 2। এই পাশে 1 মাইনাস ই ডিভাইডেড বাই 1 প্লাস ই, কত হবে এটা? এখন এই যে এখানে ই মানে লগারিদমের ই তা না, মানে এখানে এ বি সি ডি এফ যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এটা যে লগারিদমের ই হইতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো কিছু থাকতে পারে। এই যে লেফট সাইডে যেটা দেওয়া আছে সেটা কি cos কি দেওয়া আছে 5, তার মানে 5টাকে ফ্রি রাখতে হবে। এই যে 1 মাইনাস ই আর 1 প্লাস এটা কার সাথে আছে 5 এর সাথে আছে। তো আমরা যে কাজটা করব এখানে আমাদের এই যে 5 গুলাকে এই পাশে যদি নিয়ে আসি cos স্কয়ার 5 বাই 2 আর ডিভাইডেড বাই কি হবে sin স্কয়ার 5 বাই 2, আর 1 মাইনাস ই 1 প্লাস ই রেখে দিলাম। এদেরকে ওই পাশে ট্রান্সফার করলে কি হবে 1 মাইনাস ই এর সাথে কি আসবে cos স্কয়ার থিটা বাই 2, তারপরে কি তারপরে হচ্ছে নিচে হচ্ছে 1 প্লাস ই sin স্কয়ার থিটা বাই 2। যদি আমাদের প্রমাণে এখানে থিটা রিলেটেড কিছু থাকতো তাহলে আমরা এভাবে রাখতাম, sin cos এক পাশে আছে, ওকে ফাইন, তার সাথে কিছু রাখার দরকার নেই। একটু সবাই লাই তোমার প্রেজেন্ট দেওয়া হয়েছে। এপাশে হয়েছে। ওটা দিয়ে দিছে, এটাই না প্রথমটাই তো এখানে আছে, আর সেকেন্ড সেকেন্ড আছে, সেকেন্ড। ওই পাশে কি আসছে যাহা তুমি নিচে আসছে, ওটা দিয়ে দাও। দেখা হয়ে গেছে। এই সপ্তাহে পরীক্ষা আছে তোমাদের? আচ্ছা, পরের সপ্তাহে 7.4 আর 5 পরীক্ষা হবে। এইটা একদম দিছি না, এই সপ্তাহে পরীক্ষা নেই। আমাদের এখানে যে প্রুফটা আছে সেখানে লেফট সাইডে পাই আছে, পাই অনলি কস পাই। তাহলে পাই এর যে টার্ম গুলা পাই কত আছে যে sin স্কয়ার 5 বাই 2 cos, এদেরকে এক পাশে রাখ, মানে এদের যে কোফিশিয়েন্ট গুলো আছে এগুলো কোন পাশে নিয়ে যাবে। যদি আমাদের এখানে থিটা রিলেটেড কোনো প্রুফ থাকতো তাহলে আমরা যে ভেবেছিল এভাবেই ঠিক ছিল, কারণ এখানে কোনো কোফিশিয়েন্ট নাই, ঠিক আছে। হুম হুম। হ্যাঁ
হ্যাঁ, এখানে যে এই যে ফর্মুলা যে করবো আমরা সেখানে প্লাসে তো সমস্যা নাই, মাইনাসের ক্ষেত্রে যে কসটা আগে থাকে কি ভালো, তাহলে ডাইরেক্ট ফর্মুলা। হ্যাঁ, প্র্যাকটিস। এরপরে আমরা কি করতে পারি, যেহেতু অ্যাঙ্গেল কি করতে হবে, ডাবল করতে হবে। এখানে আছে 5/2 θ/2, আর প্রমাণে আছে কি, প্রমাণে আছে ফাই আছে কস, ডাবল করতে হবে। ডাবল করার জন্য দেখেন এখানে ফর্মুলা লেখা আছে, এই যে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কিভাবে আসবে, কস স্কোয়ার 5/2 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই হচ্ছে কি কস স্কোয়ার 5/2 প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার 5/2। আমরা শুধুমাত্র আমাদের কম্পাউন্ড করলে হবে না, ডিভাইডও করতে হবে। কেন, কারণ এটা মাইনাস করলে হচ্ছে কস পাই আসবে, বাট নিচে যে সাইন স্কোয়ার 5/2 আসবে এটা তো বাদ দিতে হবে। তো এখন এটা ডিভাইডও করলে এটা এটা 1 হয়ে যাবে। রাইট সাইডে কি হবে, কস স্কোয়ার θ/2 মাইনাস হচ্ছে ই কি কস স্কোয়ার θ/2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার θ/2, প্লাস না, যেহেতু আগে ডিভাইডও করতেছি, সাইন স্কোয়ার θ/2 মাইনাস হচ্ছে ই কি সাইন স্কোয়ার θ/2। cos স্কোয়ার θ/2 মাইনাস হচ্ছে ই cos স্কোয়ার θ/2, নিচে হচ্ছে কি উপরেরটা মাইনাস হচ্ছে নিচেরটা, তো মাইনাস সাইন স্কোয়ার θ/2 আর নিচে প্লাস হবে এখানে, মানে উপরে আমরা কি করে ফেলছি, ডিভাইড করেছি। তাহলে এখন দেখেন ফর্মুলা সবার সাথে আছে না, ঠিক ফর্মুলা শিট কার কার সাথে আছে, হাত তোলেন তো দেখি। আচ্ছা, বাকিদের, তার মানে বাকিদের ফর্মুলা সব কি মুখস্থ, ওদের মেমোরিতে আছে। এখন ধরবে এখন সবাইকে একজন একজন করে। কেন, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ফর্মুলা কি, এই দেখে দেখে বলেন, এই যে লেখা বন্ধ, এই লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, দুই দিকে ফর্মুলা করা লাগবে। তাহলে কস কি হবে, শুধুমাত্র এখানে এই যে নরমালি আমরা সাইড নোটটা তেমনটা লিখি না, ডিভাইড কম্পাউন্ড এই সাইডও লেখা উচিত। কস ফাই নিচে কত 1, এইখানে এইখানে আমরা একটু সাজাই তারপর ফর্মুলা করি। যারা হচ্ছে উইদাউট ই ওদেরকে একসাথে করলাম, আর উইথ ই মাইনাস ই কমন গেলে কি হবে, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার θ/2। তাহলে এটা হচ্ছে কস কি ফাই, বলেন এখানে এটাই ফর্মুলা কি হবে, সবাই কিন্তু বলতেছে না, কস থিটা মাইনাস ই ইন্টু 1, নিচে 1 মাইনাস, শেষ পরের লাইনটা লিখতে পারবেন না, ঠিক আছে পরের লাইনটা লেখ। ওই হাজিরা শেষ করি, একজন ছুটি নিয়েছে, 21 জন আসছে, আর বাকি আছে কজন বলো, 8 জন আছে নাই, ওই 8 জন কার ওদের একটু খুঁজে বের করি। তুমি মাত্র আসছো, তাইলে তার মানে কি তুমি যাচ্ছ, তুমি রেগুলার আসছো না, তাই তো? আচ্ছা, তাহলে তো বললা কেন, কিভাবে বুঝছো, নাকি একসাথে ছিলে আপনাদের কোথায়? তুমি মজা করছো, আমি মজা করছি, হ্যাঁ মাইন্ড করো না, ঠিক আছে। লাইক দিলাম, ঠিক আছে, কমেন্ট করার দরকার নাই, শেয়ার করার দরকার নাই। রামিসা, ফাহমিদা, নাজিফা 3 জন পাওয়া গেছে।
তাসদিয়ান রুজদা কয়জন হলো? 2 3 3 5 5 4 9 11 15 19 23। ও তাহলে হচ্ছে একজন 23 আর 7 জন। হ্যাঁ, পাওয়া গেছে, ওই 7 জন পাওয়া গেছে। লেখা হয়ে গেছে? আচ্ছা, তোমাদের এখানে কলেজ বিজ্ঞান ছাড়া কেউ আছে? কারো আসছে? কার কার আসছে? তোমার কোথায় আসছে? হুম, idea নেই। তোমার ওই হাত তুলছে রে। হ্যাঁ, তোমার তো তার কারো লেখা বাকি আছে? আচ্ছা, 13 14 করা হয়েছিল? 13 14? দেখো, এই সবাই খেয়াল করো, এখানে আছে cos থিটা আর এখানে হচ্ছে কি cos কি 4 থিটা। গিভেন থেকেও করা যায়, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করতেছি। তার মানে অ্যাঙ্গেল কি করতে হবে? ডাবল করতে হবে না কমাইতে হবে? লেফট হ্যান্ড সাইড থেকে চিন্তা করলে হচ্ছে অ্যাঙ্গেলটা কি করতে হবে? 4 আছে, কি ভ্যালু দেওয়া আছে কিসের? cos থিটা। তার মানে কি কমাইতে হবে না বাড়াইতে হবে? কমাইতে হবে। এখন করতে আছে এখানে কমাইতে হবে, কারণ এই ভ্যালুটা বসাইতে হবে। এবং প্রমাণে এই যে x আছে। এখন cos a থিটা, cos a থিটার ফর্মুলা কয়টা শিখছি আমরা? এই 5টা, 3টা, 4টা আছে, বাট হচ্ছে শিখা হয়েছে কয়টা? 2 cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস 1, আর একটা হচ্ছে 1 মাইনাস 2 কি a থিটা বাই 2। তো যেহেতু এখানে অ্যাঙ্গেলটা হাফ করতে হবে, অ্যাঙ্গেল হাফ এখানেও হয়, এখানেও হয়, এখানেও হয়, এখানেও হয়, কোনটা ইউজ করবো বলেন তো? কেন? কারণ হচ্ছে ভ্যালু দেওয়া আছে কিসের? cos এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার 2 থিটা, তারপরে কি মাইনাস 1 cos 2 থিটার আবার ফর্মুলা করলে কি হবে? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1। বুঝে নাই কে? cos 4 থিটা যদি হয় 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, তাহলে cos 2 থিটা কি হবে? cos 2 থিটার ফর্মুলা কি হবে? এই ফর্মুলা অনুযায়ী থিটা মাইনাস 1। এটা করা লাগবে কেন? আপনার তো cos 2 থিটার ভ্যালু দেওয়া নাই, ভ্যালু দেওয়া আছে কিসের? হ্যাঁ, cos থিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে এই এখানে যে cos 2 থিটা আছে, আপনি আপনাদের একটু কেমন কেমন লাগতেছে এই যে এখানে, আপনি এইভাবে লেখেন 2 cos 2 থিটা হোল স্কয়ার মাইনাস 1 লেখা যায়। লেখার পরে এখন cos 2 থিটার ভ্যালু দেওয়া নাই, ভ্যালু দেওয়া আছে কিসের?
cos থিটা। তাহলে এটা আবার ফর্মুলা করতে হবে। ফর্মুলা করলে কি হবে? cos স্কয়ার থিটা মাইনাস কি 1 হোল কি স্কয়ার মাইনাস আর। এবার বুঝতে পেরেছি? 2 ইনটু cos স্কয়ার, এটাকে স্কয়ার করলে কত হবে? মানে ডাইরেক্ট করে ফেলেন 1 বাই 4x ইনটু x প্লাস 1 কি হোল স্কয়ার। শুধু একটু করা হচ্ছে মাইনাস কি 1 হোল স্কয়ার কিন্তু এখনো কি আছে, তারপরে মাইনাস কি 1। তাহলে পরের লাইনটা কি হবে? 2 ইনটু এটা কি হবে হাফ, এরপরে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস কি 2 এবি লেখার এখন দরকার আছে বলেন? আপনারা হায়ার সেকেন্ডারিতে পড়েন, কিছু পড়েন হায়ার সেকেন্ডারি, একটু ভাবসাব একটু কি থাকবে বেশি থাকবে, তবে জায়গা মতো কি মতো জায়গা মতো লেখেন, একটু কিন্তু লেখেন। এই আমি যদি পড়ে যাই, ঠিক আছে, তাহলে কি করবে? যদি জ্ঞান হারাই ফেলি পড়ে অজ্ঞান হয়ে যাই, ধরলে পড়ার সময় ধরিও, পড়ে যাওয়ার পরে ধরিও। এখন ওই যে ইয়ে দেখো না, একটা নিউজ দেখো নাই যে একটা একটা লোক ওই যে বুঝে শুনে তার সাথে দুজন যাত্রী ছিল মহিলা, তাদেরকে মিষ্টি সুরে কথা বলে হচ্ছিল অজ্ঞান করার ওষুধ খাওয়াই দিছে। হ্যাঁ নিউজ দেখো না? পরে খাওয়ার পরে হচ্ছে হলো যে তাদের গণাগাড়ি নিয়ে নিচ্ছে, তো এখন আশেপাশের লোকজন সন্দেহ হয়েছে। তো সন্দেহ হওয়ার পরে বলছে যে না না আমি খাওয়াই, পরে বলছে তাহলে আপনি খান। ও না খাবো না। পরে হেরে জোর করে খাওয়াইছি, পরে সে অজ্ঞান হয়েছে। তো নিউজ আসছে যে অজ্ঞান পার্টির এক সদস্য নিজে অজ্ঞান। তো পরে টিভিতে নিউজ দেখাচ্ছে যে লোকটা অজ্ঞান হয়ে শুয়ে আছে আর পুলিশ হ্যান্ডকাপ করে বসে আছে পাশে। তো যখন জাগ্রত হবে তখন দেবে আগে কোথায়, কে আমার পরিচয়, আমি এখানে কেন। তারপরে এখানে দেখেন এই যে কত আসবে হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর প্লাস হচ্ছে কি এদেরকে আলাদা করে দিতে পারেন, এখানে ওয়ানটা করলে কি সুবিধা, এই যে ওয়ানটা কাটাকাটি করার জন্য আমরা হচ্ছে করলাম পাশে একটা কি আছে মাইনাস 1 আছে। হাফ এক্স স্কোয়ার আবার হাফ 1 বাই এক্স স্কোয়ার লিখতে পারেন, কিন্তু এটা আবার পরে আবার কি করতে হবে কমন নিতে হবে, এই জন্য এই দুইটাকে আলাদা করে ফেললাম। আর হাফের সাথে কি 2 মাল্টিপ্লাই করে কি আসছে 1, এই 1 1 কি কাটাকাটি যায় এই জন্য। তো পরের লাইনে কি হবে বলেন? 1 বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, একটু থাকবে না বলেন? মাইনাস হচ্ছে কি 1। এখানে হ্যাঁ ঠিক বলছেন, এখানে 1 বাই 4 হবে, কি হবে 1 বাই 4। বুঝি নাই 1 1 বাদ স্কোয়ার করলে এটা 1 বাই 4, এটা হোল স্কোয়ার।
আবার কাটাকাটি যায় না, হাফ ইন্টু, আর এখানে ফর্মুলা করলে কি হবে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে কি হাফ। আবার একই কাজ করবো, কি করবো, এদের দুইজন কি হচ্ছে কি হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো, আর বাকিটা কি বলবো, তুমি হচ্ছে কনস্ট্যান্ট, আমরা হচ্ছে ভেরিয়েবল, তুমি আলাদা হয়ে যাও। ওকে আলাদা করে দিলাম, করার পরে কাটাকাটি যাওয়ার পরে কি থাকবে, যেটা প্রমাণ করতে বলছে এটা আসছে না আসে নাই, বলেছে। ও আচ্ছা, হ্যাঁ, ওরা তো ঠিকই আবার মিলাই দিচ্ছে, টু হবে, কি হবে, আবার টু মাল্টিপ্লাই করে 1। এখন ঠিক আছে। মাঝে মাঝে এরকম আসলে ঘটনা ঘটে, যেটা আপনার সামনে ঘটবে, যেটা মানে কি কারণ হচ্ছে, এটা রিজনটা আপনি জানবেন না। আমাদের স্কুলে এক টিচার ছিল, তো ওনাকে দেখে একটা লোক এসে জড়ায় ধরে অনেক কান্নাকাটি শুরু করছে। আমাদের বলছিলাম এর আগে একবার, আমরা বলি, তো খুব কান্নাকাটি। তো এখন মানে স্বাভাবিক, তোমাকে ধরে যদি এরকম কেউ কান্নাকাটি করে, তুমি কি ভাবনা যে লোকটা অসুবিধায় পড়ছে বা কোনো ঝামেলা, তো বল ভাই আপনার কি হয়েছে, কি সমস্যা, কি অসুবিধা না অসুবিধা। তখন ওই লোকটা বললো যে আমি শুনছি আপনি মারা গেছেন, আপনি কি মারা গেছেন, এখন দেখেন আপনি মরণ আপনি কি আছেন, জীবিত অবস্থায় আছেন। তো এই জন্য আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আপনারা হলে কি করতেন, জিন পরি আবার কোনো ইয়ে আসলো নাকি, এসব ভেবে আবার কি ভেবে দেন না, দৌড় দিতেন নাকি। শেষ লেখা। আচ্ছা তাহলে এর আগেরটা পারবা না, 13 নাম্বার পারবা, ওটা তো ওইটার মাঝখানে আছে তাই না, যেটা করা হয়েছে এটা, এটা হাফ। আমাদের হচ্ছে রসদ ফুরিয়ে গেছে, ফুয়েল লাগবে। রসদ মানে হচ্ছে ফুয়েল, এই যে বললাম, বাংলা ইংলিশটা বলে দিচ্ছি, জ্বালানি। মানে কি বলেন তো, ফর্মুলা বানাইতে হবে, কি বানাইতে হবে, ফর্মুলা শেষ। এবার আমরা সমান সমানে কাজ করবো, একটা ফর্মুলা আমরা বানাবো, আর একটা ফর্মুলা আপনারা বানাবেন। কেন, আপনাদের আপনাদের একটা উপরে দিয়ে দিচ্ছে, ডিগ্রি দিয়ে দিচ্ছেন, আপনারা কি ত্রিকোণমিতিয়ান, আপনারা কি সবাই হচ্ছে যে এই যে রাবিয়ান হয়, মেডিকেলে অনেক পলিটিয়ান হয়, আপনারা কি হবেন, ত্রিকোণমিতিয়ান হয়। মানে আপনারা এই জন্য আপনারা মাঝে মধ্যে ফর্মুলা বানায় দেখাবেন, এই যে আমি সাইন থ্রি দিয়ে দেখাচ্ছি, আপনারা করবেন কি কস থ্রি থিটা, কি কস থ্রি থিটা। এটাকে আমরা টু থিটা প্লাস থিটা লিখতে পারি। সাইন এটাকে এ ধরলে এটা বি, এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস হচ্ছে কজ এ ইন্টু হচ্ছে সাইন বি। সাইন টু থিটা মানে হচ্ছে কি, যেহেতু সাইন সবগুলাকে আমরা সাইনে আনার চেষ্টা করব, এটা সাইন টু থিটা, এখানে কস থিটা আছে, এটাকে যদি ফর্মুলা করি তাহলে সাইন বের হবে, এবং আরেকটা ফর্ম কস আসাতে সুবিধা হবে, কস কস কি হবে, কস স্কোয়ার 1 - সাইন স্কোয়ার লেখা যাবে। আর কস টু থিটার ফর্মুলা কয়টা আছে, আমরা এখন পর্যন্ত তিনটে শিখছি তাই তো, এই তিনটের মধ্যে কোনটা ইউজ করে বলেন, ফর্মুলা শিট সাথে আছে না, নাই তো, সাথেও রাখেন না, বলতে পারেন না, বলেন আপনাদের নিয়ে কই যাবো।
এই যে এখান থেকে দেখেন না, এখান থেকে দেখেন, এখানে যেহেতু সাইন আনতে হবে, এটা সাইন আছে, তার মানে এটাকে সাইনে আনতে হবে। তাহলে ফর্মুলা কোনটা হবে? 1 - 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে হ্যাঁ, ভুল করছি। সাইন থিটা মাইনাস হচ্ছে 2 কি সাইন কিউব থিটা। তারপরে এখানে 2 সাইন থিটা ইন্টু 1 - কি সাইন স্কোয়ার থিটা। গুণ করলে হবে কি -2 কি কিউব থিটা। 3 সাইন থিটা মাইনাস হচ্ছে 4 কি সাইন কিউব থিটা। এই যে এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে সাইন 3 থিটার ফর্মুলা। সবাই লেখেন। এরপরে আপনাদের যে ডিগ্রি দেওয়া হয়েছে সেটা সম্মান রক্ষা করে। কি করবেন তাহলে? cos 3 থিটার ফর্মুলা সেম ভাবে আপনারা cos 3 থিটার ফর্মুলা বের করবেন, যেখানে শুধু কি cos থাকবে। কি থাকবে? cos থাকবে। দুই বছরে তোমাদের অনেক পরিবর্তন হয়েছে এবং কিছু কিছু পরিবর্তন এখনো হয় নাই। বলতে পারবা? তোমরা বলো দেখি তোমাদের কি কি পরিবর্তন হয় নাই। তুমি তো আসলে 9 10 ছিল না। বাকি যারা আছে বাকিরা বলো। বাকিদের কি মনে হয় কি চেঞ্জ হয় নাই? কি কি বিষয় চেঞ্জ হওয়া উচিত ছিল সেটা হয় নাই? আচ্ছা, তারপরে আর এখন সিরিয়াসের অনেক শাখা প্রশাখা আছে। কি কি বিষয় সিরিয়াস? যেমন তোমরা অনেক সিরিয়াস, পরীক্ষা যদি 1 ঘন্টা হয়, মানে লেখা বাকি আরো লিখবে। এই ব্যাপারে তোমরা সিরিয়াস যে টাইম শেষ কিন্তু খাতা দিবে না, আরো লিখবা। সবাই হয়তো নাও নাও দিতে পারে, কিন্তু অনেকের মধ্যে এই টেন্ডেন্সি এখনো আসে নাই। তোমাদের বলছিলাম তোমাদের নাম্বারটা আমার কাছে গুরুত্বপূর্ণ না, তোমরা অনেস্টলি পরীক্ষা দিবা এবং হচ্ছে ওরা টাইমটা মেনটেন করবা। মনে করো তোমার টাইম, এই যে টাইম যে সেটআপটা দেওয়া আছে, তুমি 5 মিনিট লেট করে আসছো, তুমি মনে করো তোমার 5 মিনিট লেট আর তোমার 55 মিনিট আছে, ওইভাবে পরীক্ষা দিবা। তুমি 10 মিনিট পরে এসে আবার 10 মিনিট মানে পরে দিবে, আরো 10 মিনিট অতিরিক্ত কি এক্সট্রা টাইম নিবে, এটা তো হবে না। তো পরীক্ষার বিষয়ে যদিও আমি থাকি না, আমি তো মোটামুটি মাঝখানে একদিনে আসে দেখে গেছি যে তোমাদের পরীক্ষার হাল হাকিকত কি। তো পরীক্ষার অবস্থা ভালো না। সবার কথা বলতেছি না, বেশিরভাগই ভালো না। তো সেই জন্য যদি যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে পরীক্ষার গার্ড পড়াপড়ি করতে হবে। আমার পছন্দ কোনটা, যে তোমাদের হচ্ছে খাতা দিয়ে দিব, তোমরা ইচ্ছে মতো বসবা, সুন্দর করে লিখবা, কোনো গার্ড নাই। তো এর মধ্যে তোমরা কি করবা? সবার থেকে দেখা দেখি করে লিখবা, খাতা থেকে লিখবে না। মানে তোমরা অনেস্টলি পরীক্ষা দিবে এবং টাইম মেনটেন করে খাতা দেওয়া দিবে। এখন সেটা যদি না হয় তাহলে তো কি করতে হবে? সেনাবাহিনী নিয়োগ করতে হবে। করে ফেলছো? কি আসছে বলো? আচ্ছা, এখন এখন করছো নাকি ইউটিউব দেখে দেখে করে ফেলছো ব্যাপারটা? দেখছিলে? তুমি তো আসলে অ্যাডভান্স হয়ে গেছো। আগেগুলো করছিলে তো নাকি? আগে সবগুলো শেষ? আচ্ছা। এটা কার আসছে এটা? এখন আসে নাই। এই যে সওদা ইসলামের আসছে। ঠিক কস থিটা।
উম্মে আইমানের আসছে। লাবিবা নাইয়ারের আসছে। cos a প্লাস বি এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস কি sin a sin b। যেহেতু cos এ আনতে হবে cos টু থিটার ফর্মুলা কোনটা ব্যবহার করব? 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এখানেও sin টু থিটার ফর্মুলা আগের মতো করতে হবে। sin cos হবে, এখানে একটা sin থাকলে যেটা অসুবিধা রুট দেয়া লাগবে। তো এখন দুইটা সাইন হয়ে গেলে সুবিধা কি, তখন আর হচ্ছে হলো কি, এখানে দেখেন 2 cos থিটা আমি এক লাইন শর্ট করতেছি, sin sin মাল্টিপ্লাই করলে কি হবে, sin স্কয়ার হবে, সেটা 1 মাইনাস কি cos স্কয়ার। তো 2 cos কিউব থিটা মাইনাস হচ্ছে cos থিটা মাইনাস 2 cos থিটা পরটা কি হবে প্লাস কি 2 cos কিউব থিটা। ফাইনাল রেজাল্ট কি 4 cos কিউব থিটা মাইনাস হচ্ছে কি 3 কি cos থিটা। এটা হচ্ছে cos 3 থিটার কি ফর্মুলা। দুইটা ফর্মুলা আসছে, sin এরটা cos এরটা উল্টা। sin এর ক্ষেত্রে 3 sin থিটা আগে, 4 sin কিউব থিটা কি পরে, cos এর ক্ষেত্রে কিউবটা আগে আর 3 cos থিটা হচ্ছে কি পরে। আপনাদের একটা শীট দেওয়া হয়েছিল 7.1 থেকে 7.5, সবাই এমসিকিউ গুলা সলভ করে করছেন সবগুলা, নাকি বাসায় সুন্দর করে রেখে দিয়েছেন? জি, আচ্ছা। তাহলে পরের ক্লাসে আসার আগে পরের সোমবারে আমরা কি করব, পরের সোমবারে হচ্ছে যে প্রবলেম সলভ করব। সবাই মেন্টালি হচ্ছে রেডি থাকেন, যে যতটুকু পারেন সলভ করে আসবেন। লেখা শেষ? তোমাদের এই যে একটা ক্লাসের রেকর্ড দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক ভাবে যেটা হচ্ছে যে ওদের হচ্ছে হলো যে মানে ক্লাস নেওয়ার সময় ইয়ে চলে, এটা চার্জ শেষ হয়ে গেছিল, পরে 2 মিনিটের পরে পুরো ক্লাস বোবা হয়ে গেছে আর কি, মানে সাউন্ড আসে নাই। তো আরেকটা বেস আছে ওদের, যখন হচ্ছে যে নিবো ইনশাল্লাহ, তখন আশা করি সবকিছু ঠিক থাকবে। তো ওই ক্লাসটা হওয়ার পরে কি তোমাদের ওই যে রেকর্ড দিব, ওই যে একটা পরীক্ষা দিয়েছিলাম আমরা এমসিকিউ, 20টা এমসিকিউ, ওটা আর কি সব ক্লাসটা। 17 নাম্বার পারবা? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos কি 3 থিটা, ফর্মুলা আপনারা বের করছেন অনেকে, এরপরে আমিও করেছি। বলেন এখানে cos 3 থিটার ফর্মুলা কি? তাহলে 4 ইন্টু এটাকে কিউব করলে কত হবে, 1/8 ইন্টু এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস 1/x, কত আসবে এখানে 1/2। তারপরে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি, a কিউব, আমরা ওটা না করে যেটা করবো a কিউব প্লাস বি কিউব প্লাস কি 3ab, এদের না লিখলে হয়, ইন্টু হচ্ছে কি মাইনাস কি 3/2 ইন্টু এক্স প্লাস 1/x। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত,
এই যে কিউব গুলো একসাথে রাখলাম, 3 এর সাথে যারা আছে x আর 1/x কাটা, হাফ মাল্টিপ্লাই করলে কত হবে? 3/2 ইন্টু এক্স প্লাস 1/x মাইনাস কি 3/2 ইন্টু এক্স প্লাস 1/x হয়ে গেছে না? তাহলে তো ওই দুইটা কাটাকাটি যায়, থাকবে কি হাফ ইন্টু এক্স কিউব প্লাস হচ্ছে 1/x কিউব ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ত্রিকোণমিতি হচ্ছে পুরো ফর্মুলার খেলা। কোনো বই না কিনলে হবে, তবে একটা বই কিনে রাখতে পারেন। বই, কারণ বইয়ের ভিতরে কি আছে না আছে একটা মনের ভিতরে একটা অশান্তি থাকবে। তো সেটি দেখে তারপর হচ্ছে বইটই দেখবেন, তবে বইয়ের ম্যাথ সিরিয়ালি করবেন না, করলে দেখা যাবে যে মাথা এলোমেলো লাগবে। কারণ বইয়ের কি ম্যাথ গুলো এলোমেলো, কোনো দিক মানে সাধারণ নেই। এই জন্য আমি কষ্ট করে হচ্ছে তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে একদম ম্যাথ গুলো সব নিয়ে আসি। তোমাদের কাজটা তো অনেক সহজ, শুধু ফর্মুলা শিটটা সাথে নিয়ে আসবা, যেদিন পরীক্ষা থাকবে তার আগে অবধি কষ্ট করে ফর্মুলা গুলো মুখস্থ করে আসবে। যদি কেউ বই কিনতে চাও তাহলে হচ্ছে, যেটা আমি বলবো আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে তোমরা যে অক্ষরপত্র প্রকাশনীর একটা বই আছে, ওইটা কিনতে পারো। অনেকে এই যে এসিএম স্যার বলবে, কেতাবুদ্দিন স্যার বলবে, তো আসলে এই বইগুলো কিনে লস। লস কেন? তুমি দেখবে যে বোর্ডের সব কোশ্চেন ওই বইগুলোতে কি নাই। কলেজের টিচাররা বলবে, কারণ কলেজে ম্যাথ কম থাকলে টিচারদের সুবিধা, দুই একটা ম্যাথ করাই দিবে, বলবে যে বাকিগুলো বাসায় করে নিবে, চ্যাপ্টার শেষ। বরঞ্চ আমার দিক মতামত হচ্ছে অন্য বইগুলোর থেকে এই বইটা কি ভালো, মানে মোটামুটি কোশ্চেন গুলো সাজানোর চেষ্টা করছে। ঠিক আছে, ইংলিশে আছে তো, আছে না? আচ্ছা, ইংলিশে আছে। অক্ষরপত্র প্রকাশনীর হায়ার ম্যাথের ইংলিশ ভার্সন করতে হবে, বুঝতে পারি, হায়ার ম্যাথ আবার ইংলিশ ভার্সন। লেখা হয়ে গেছে। এই কথা বলতেছে কেন? হ্যাঁ, কথা তো বলবো, অসুবিধা নেই, কারণ আমি যখন কথা বলবো না তখন কথা বলার অনুমতি আছে। আমি ক্লাসে একদমই কথা বলতাম না, তবে কলেজ লাইফে আমার মনে আছে ম্যাথ ক্লাসে আমি কথা বলতাম। তার কারণ ছিল, একটা ম্যাডাম ছিল, তোমাকে বলছিলাম, আইসে উনি এখানে সলিউশন আছে, কোশ্চেন লিখে লিখে, এই বাচ্চারা লেখো। এটা কি ক্লাস 1 2 এর ক্লাস, 4 5 এর ক্লাস, ইন্টারমিডিয়েটের, বিলিভ ইট অর নট, এরকম ছিল। মানে একটা লাইনে বুঝে যেত না, কোশ্চেন লিখে দিত আর সমাধান লিখে দিত। তো এটা ক্লাস করার কোনো মানে হয়? তো এই জন্য হচ্ছে বিরক্ত লাগতো, যে এই জন্য আমার হচ্ছে ওই জিনিসগুলো দেখে আমার মুখ থেকে একটু কথা বের হতো, আশেপাশে কথা বলতাম, তারা কাছে এই ছেলে কি হয়েছে, কথা বলতেছে কেন? হুম, দেশের বাড়ি কই? মানে যে গ্রামের বাড়ি নোয়াখালী, বসো, এরকম। তারপর হচ্ছে হলো যে আবার আরেকদিন, এই ছেলে কথা বলতেছে কেন, দাঁড়াও, মেয়েদের কথা পাইছো? তো মজার বিষয় ছিল, আমাদের যে 500 স্টুডেন্ট ছিল তার মধ্যে আমি হাইস্ট পাইছিলাম, মানে 75 এর মধ্যে 67 ছিল, 67 পাইছি। তাই আমি বলছি 67। ওটা শোনার পরে ম্যাডাম তো ভাবছিল যে নাম্বার কম মতো পাইছি, একটু বকা টকা দেখে। যখন বলছি 67, তখন আর কিছু বলতে পারতেছে না। ঠিক আছে, তখন সত্যি সত্যি পাইছি, আমি বলছি জি ম্যাডাম। তো একটা একটা স্যার তখন বলতেছে, ম্যাডাম আমরা তো সবাই কথা বলি, কারণ এইরকম ক্লাসে আসলে সবাই কথা বলে, আমি তো সামনের দিকে থাকতাম, এই জন্য আমারই ফোকাস করছে আর কি। তো ওর ধরেন কেন, ওর কি সমস্যা, ওকে তো জিজ্ঞাসা মজা করে বলতেছে, কয় আমার শ্বশুর বাড়ি নোয়াখালী। কে এতক্ষণ করে বলছে লাগবে না?
এই দেখো, এবার দেখো তোমরা ত্রিকোণমিতিয়ান, ঠিক আছে? তোমরা কি বলো তো? ত্রিকোণমিতিয়ান। এই যে এবার 1 নাম্বারটা আমি করবো, 2 নাম্বারটা তোমরা করবা, ঠিক আছে? না 50 না, 90 90। এটা আনতে হবে 16 cos টু দ্য পাওয়ার কি 5 থিটা মাইনাস হচ্ছে 20 কি cos কিউব থিটা প্লাস হচ্ছে 5 কি cos থিটা। তোমাদের sin 3 থিটা আর হচ্ছে cos 3 থিটার ফর্মুলা ডেরিভেশন কিন্তু শিখতে হবে। কারণ দেখো এই যে 16 নাম্বার কোশ্চেনে কি আছে, এক্সপ্রেস cos 3 ইন টার্মস অফ কি cos m, দেখছো না? দেখো নাই? তাহলে ভবিষ্যতে পরীক্ষা এটাও আসতে পারে। কি আসতে পারে? এক্সপ্রেস sin 3 ইন টার্মস অফ কি sin a, দুই মার্কে আসতে পারে। এই জন্য এই দুইটা ফর্মুলা শিখে রাখতে হবে। এখন এখানে অ্যাঙ্গেল হচ্ছে 5, আনতে হবে কি মানে অ্যাঙ্গেল 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 থিটাই আনতে হবে। এখন 5 কে দুই ভাবে লেখা যায়, একটা 4 প্লাস 1 আর একটা হচ্ছে কি 3 প্লাস 2। 4 প্লাস 1 দিয়ে করা যাবে, তবে সেটা ঝামেলা কেন? কারণ 4 কে আপনি যদি হাফ করেন 2 হবে, 2 কে আবার ভাঙাইতে হবে। কিন্তু 3 আর 2 এর 1 এর ফর্মুলা আছে, 3 এরও 1 এর ফর্মুলা আছে, 2 এরও কি 1 এর ফর্মুলা আছে। এই জন্য আমরা 3 আর 2 নিব। আপনারা আমার কথা বুঝছেন? 4 1 এ 1 নিতে পারেন, 4 1 নিলে অসুবিধা হবে, 4 কে কি করতে হবে 2 করতে হবে, 2 কে আবার 1 করতে হবে। আর 3 আর 2 এর কি দুইটারই কি 1 এর কি আছে ফর্মুলা আছে। তাহলে ফার্স্টে cos a প্লাস b এর ফর্মুলা করলে কি হবে? cos b মাইনাস হচ্ছে কি sin a ইনটু হচ্ছে sin কি b cos 3 থিটা। বলেন, ফর্মুলা শিট লাগবে না, আজকেই করা হয়েছে। যেহেতু আমরা সবগুলা cos এ নিয়ে আসবো, cos 2 থিটা ফর্মুলা কি? এই সবাই বলতেছেন না কেন? তারপর এটা হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা। টার্গেট কি? সবগুলাকে cos এ নিয়ে আসতে হবে। এখানে তো সবগুলা cos আছে, আছে না? তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে? cos টু দ্য পাওয়ার 5 থিটা 6 না? আচ্ছা, এখানে এখন তো cos cos আনার জন্য কি করা যায় বলেন? হ্যাঁ, মাল্টিপ্লাই করতে পারি, আবার এখানে 4 হবে। এটা না করে দেখেন, আমরা এই কাজটা করব, এখান থেকে একটা সাইন কমন নিয়ে নিব, এই যে ভিতর থেকে নিলে সুবিধা হবে কি, এটা তো সাইন চলেই গেল, এটা সাইন স্কয়ার, এটা হবে 1 মাইনাস cos স্কয়ার। ওই সাইনটা যখন আবার এটার সাথে মিলিত হবে, ওইখানে গিয়ে আবার সাইন স্কয়ার হবে, সুবিধা। এই জন্য এই ভিতর থেকে একটা সাইন কমন নিয়ে নিব, 2 সাইন স্কয়ার থিটা ইনটু হচ্ছে কি cos থিটা। 8 cos টু দ্য পাওয়ার 5 থিটা মাইনাস 10 কি প্লাস হচ্ছে cos থিটা মাইনাস 3 মাইনাস 4 মাইনাস মাইনাস কি প্লাস কি 4 cos স্কয়ার। হ্যাঁ, লেখা যাবে না? আর এখানে হবে 2 ইনটু কি ইনটু হচ্ছে cos থিটা। জি, জি, গরম লাগতেছে? ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখেছি, ঠিক আছে, একটু বাড়াই দিলাম। হ্যাঁ, তোমাদেরকে আরো গরম লাগলে বলি, আবার একটু কমাই দিই। এখানে কত হবে? এটা হবে 4 cos স্কয়ার থিটা মাইনাস 1, ঠিক লিখছি? আর এইখানে একটা কাজ করে ফেলে, যেহেতু গুণ করতে হবে, এইখানে গুণের কাজটা সেরে ফেলি। এটাকে লেখা যায় 2 cos থিটা মাইনাস কি 2 cos কিউব থিটা লিখতে পারি। দেখেন, বাকিটা নিজেরাই পারবেন, গুণ করে দেন, গুণ করে যোগ বিয়োগ করলে, প্লাস মাইনাস করলে ফলটা অটোমেটিক্যালি চলে আসে। ত্রিকোণমিতিটা আমরা শেষ করে ফেলতেছি, এটা খুব ভালো একটা কাজ করতেছি। তার কারণ এরপরে আপনারা এই যে আপনাদের সরলরেখা যখন করাবো, তখন ওখানে ত্রিকোণমিতি লাগতেছে। এরপরে যখন আপনাদের ফাংশন করাবো, তখন ত্রিকোণমিতি। আর ক্যালকুলাসে তো হচ্ছে হলো জায়গায় জায়গায় পা দিবেন, এক কদম দিবেন, দেখবেন একটা ত্রিকোণমিতির সূত্র।
হ্যাঁ, কিছু ফর্মুলা যেমন ক্যালকুলাসে আরো ফর্মুলা আসবে, সেকেন্ড ইয়ারে কিছু ফর্মুলা আসবে, যেগুলো অ্যাডভান্স শিখে রাখতে হবে। জি, সেকেন্ড পার্ট। হ্যাঁ, হ্যাঁ। পাস কি মানে সিসিমেট্রিক করলে তো 80 তে পাওয়া যায় মানে মিনিমাম। পাস তো করা উচিত, মানে পাস তো করবে ইনশাল্লাহ, হয়তো দেখা যাবে যে এই প্লাসের সংখ্যাটা কি মানে ম্যাথে কমে যাবে। না এখন বুঝি যারা কত না থেকে পড়ে তারা তাদের জন্য তো ইয়ে হবেই, তাই না? তাই তাকে বলো যে সামনে অ্যাডমিশন আছে, অ্যাডমিশনের ব্যাপারে সিরিয়াস হওয়ার জন্য। এটা তো স্বাভাবিক আর কি, বাংলাদেশে তো এ ধরনের লোকই বেশি আর কি। আরেকজনের উপদেশ দেওয়ার আছে আর কি, নিজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে নাই। ওই যে তোমাদের বলছিলাম না যে এক জায়গায় কমিটি করা হয়েছে যে রমজান মাসে যদি কেউ প্রকাশ্যে খাবার দাবার খায় তার ধরে বিচার করা হবে। তো এখন একজনের পাইছে এরকম দেখা যাচ্ছে প্রকাশ্যে মনে করো খাওয়া দাওয়া করতেছে, ধরে যে কমিটির যে হেড তাকে উনাকে ডাইকে নিয়ে আসে, উনি ঘুমাচ্ছিল। তো উনি ওঠার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, আমি তো নাস্তা করে আসি, তারপর উনি তার বিচার করবো। কারণ এটা শেষ করো, শেষ করে আরো কাজ আছে কিন্তু। সাইন 5 থিটাও কিন্তু কত তোমাদের করতে হবে, তোমাদের কষ্ট হলেও করতে হবে, কারণ পরীক্ষা তোমরাই দিবা। আমরা হচ্ছে কোচ, তাই না? কোচ হচ্ছে গাইড করে দেয় যে এইভাবে করে, বাট খেলাটা কি করতে হবে, তোমাদের খেলতে হবে, তোমাদেরকে মেসি রোনালদো আরো যে কি কি প্লেয়ার আছে পেলে ম্যারাডোনা হইতে হবে।